এই যে খালা যাবেন? বাবা যামু। আরে মেয়ে কি শুরু করছো? আমি রিকশায় যাব। রোদ কত দেখছো তুমি? আমি কখনো এই সিগারেট ছাড়া চলতেই পারি না। শোনো, আমি রিকশায় যাব না, গাড়ি ডাকো তো। আরে মা, তুই এনে? কি গো মাহি, উনি তোমাকে মা বলে ডাকলো কেন? কি রে মা, তুই আমার চিনতে পারতেছিস না? মা মানে? আপনি কাকে মা ডাকতেছেন? আমার মা তো বাসায়। আমার মা কেন আপনি হতে যাবেন? শুনেন, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। এই সমস্ত ধান্দা পানি না আমার সাথে করবেন না। মাহি, তুই এসব কি কইতাছিস? তোর মাথা মাথা ঠিক আছে? আরে মাহি, উনি তো তোমার নামও জানে। আরে তাই তো, উনি আমার নাম কিভাবে জানে? মনে হয় তুমি বলছো। আচ্ছা তুমি তো বলো না। ও মনে পড়ছে মেঘ। আরে তুমি তো জানোই না, উনি আমাদের বাসায় যে দারোয়ান আছে না, দারোয়ানের বউ। এক সময় তো ওনাকে আমি অনেক দেখছি। বিগত অনেকদিন দেখা হয় না তো, তাই আসলে ওনাকে আমি চিনতে পারি নাই। চেহারাটা মনে আসতেছিল না। তা আন্টি আপনি ভালো আছেন তাই না? আসলে আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারছেন? ওহো আচ্ছা, তাই বল। আচ্ছা খালা, সমস্যা নেই, আসলে আপনাকে ভুল বুঝেছিল, এখন মনে পড়েছে, আপনাকে মনে করতে পারে। আচ্ছা চলুন খালা, আমরা একটু সামনে যাবো। ঠিক আছে, ওঠে। আচ্ছা মা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? গাড়ি থেকে নামো। মা, তোমার সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা? সব সময় তুমি আমার পথে বাধা দাও, কিসের জন্য? কি হয়েছে? কি করছি আমি? আরে আমি মাত্র একটা বড়লোক ছেলে পটাইছি, ভাবছি ওকে বিয়ে করে সেটেল হয়ে যাব, কিন্তু তুমি তো সে জায়গায় বাধা দিচ্ছ, বারবার তার সামনে আমাকে মেয়ে মেয়ে পরিচয় দিচ্ছ। কি সমস্যা? না, আমি যদি ছেলেটাকে বিয়ে করে কোনোভাবে ওর ঘাড়ে ঝুলে যেতে পারি, তাহলে তো তোমার আমার দুজনের লাইফই সেটেল। তুমি জানো ওর বাবা কতটা বড়লোক, কোটিপতির একমাত্র ছেলে। আরে টাকা, কারি কারি টাকা। তুমি যদি জানো ওর বাবার কত টাকা, তুমি এমনি পোল্টি খাইতা। কি করলা তুমি পুরাই? ও যদি কোনোভাবে বুঝে যেত কি হতো? শোনো, এখন যদি আসে একদম চুপচাপ থাকো, কোনো কথা বলবা না। এই, তুই কি ভুলে গেছিস? তুই কার মাইয়া? তোর মা কি কাম করে? হ্যাঁ, ভুলে গেছিস তুই? রিস্কালার মাইয়া একটা বড় লোকের পোলা পড়াইতেছে, তাও আবার কি বিয়া বহনের লিগা স্বপ্ন দেখে? আরে এসব স্বপ্ন দেইস না, এগুলি ফাও, খুদা ফাও, শুধু কষ্টই পাবি। এই যে দেখ, আমিও তোর মতো এমন ভুল করছিলাম, বড় লোকের এক পোলার লগে বিয়া করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু না, ভুল করছি। কারণ আমরা গরিব, বড় লোকরা শুধু গরিবরে করে খেলাই করে, কোনো সময় জীবন সঙ্গী করে না, দুঃখে সুখে কখনো সাথী হয় না। তুই এটা কেন বুঝিস না যে তোর মা সামান্য রিস্কা চালায়? কি লিগা বুঝিস না এই কথা তুই? শোনো মা, তুমি যদি এখন আমাকে বয়ান দিতে আসো না, তাহলে খুব খারাপ হবে। আমি ভুলে যাব তুমি আমার মা। কারণ তোমাকে নিয়ে আমি কি করব সমাজে? হ্যাঁ, সেই তো সারা জীবন রিক্সা চালাইছো, বাপটাকে সেটাকে আমার দেখাইতে পারো নাই। আমার জন্মের আগেই নাকি আমার বাপ তোমাকে ছেড়ে চলে গেছে। এই সমস্ত ইতিহাস আমাকে বইলো না। আমার জন্য কি রাখছো? কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছু আছে? আমি একটা হাই সোসাইটিতে যাইতে পারি না, জীবনটা ভালো করে লিড করতে পারি না। আরে বাবা, পড়াশোনাটাও তো আমাকে ভালো মতো করাতে পারো নাই, তাহলে যদি আমি এইভাবে আমার লাইফ সেটেল করি, তোমার সমস্যা কি? আমি আবারও বলতেছি, তুমি যদি কোনোভাবে আমার পথে বাধা হও না, আমি কিন্তু তোমাকে পরিচয় দিব না। কি, তুই এত বড় কথা কইলি আমারে, যে আমি নিজের সুখের কথা চিন্তা না করে সেই ছোটবেলা থেকে রোদ নাই বৃষ্টি নাই রাস্তা রাস্তা কাম করে রিক্সা চালায় আমি তোর এত বড় করছি, আর তুই এত বড় কথা আমারও কইতে পারলি, আমারও অস্বীকার করতে পারলি? এখনই আমার কামাই খাস, তাই তুই আমার অস্বীকার করস? আর যখন তুই ভালো কোনো চাকরি করবি, বেশি টাকা কামাবি, তখন তো তুই আমার দেখবিও না। তাই ভালো আগে ভাগে তোর মুখোশটা আমার সামনে খুলে গেছে। বাহ বাহ মাহি, তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো তাই না? উনি হচ্ছে তোমার মা? আরে না না মেঘ, কি বলতিছো? তুমি ভুল বুঝতিছো। আরে ওনার ছেলে মেয়ে দেখতে আমার মতো তো, আমি ওনাকে এই বুঝটাই দিচ্ছিলাম, আর কোনো কিছুই না। জাস্ট শাট আপ। আর একটা মিথ্যা কথা বলবো। এই সত্যি করে বলো, আমি দূর থেকে সবকিছু কিন্তু শুনেছি। উনি তোমার মা, কিন্তু তুমি আমার সামনে অস্বীকার কেন করলে? তুমি বলতেছো এসি গাড়ি ছাড়া তুমি ওঠো না, তুমি ঠান্ডা বাতাসের মধ্যে থাকো। তোমার মা একজন রিকশাওয়ালা, সেটা স্বীকার করতে তোমার সমস্যাটা কি? দেখো মেঘ, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি টাকা পয়সার লোভে অন্ধ হয়ে গেছি, মাকে মা বলে স্বীকার করতে পারতেছিলাম না। আমি বুঝতে পারতেছি আমার ভুলটা। সে ছোটবেলা থেকে আমার মা কত কষ্ট করে আমাকে বড় করছে, আমাকে ফেলে দেয়নি, সে তার জীবনের কথাও চিন্তা করেনি। আমি সবসময় স্বার্থপরের মতো নিজের কথা ভাবছি, মাকে নিয়ে কখনো আমি ভাবিই নাই। মা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আমি আর কোনো সময় এরকম করব না। শোনো মাই, তোমার মতো এরকম মিথ্যুক মেয়ের সাথে না আমার কোনো সম্পর্ক নেই।
যে কিনা সম্পর্কতে মিথ্যা ঢুকিয়ে ফেলে সে কোনোদিন সংসার করতে পারে না। যে নিজের মাকে অস্বীকার করতে পারে এরকম নোংরা মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক করতে চাই না। বাজান, তুমি এত একটা ভালো মানুষ, এত ভালো মনের মানুষ, তুমি আসলে এটা আমার জানা ছিল না। আমি সবসময় তো বড় লোক করে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতাম, কারণ বড় লোক করে আমি ঘৃণা করি বাবা। এক বড় লোকের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি আজকে অটো চালাই, তাই আমি যে সময় এসে আমি বড় লোক করে নিয়ে যা তা কথা বলি। আমার মাহিরেও আমি বুঝাই যে মা আমরা গরিব, গরিব গুলোকে হাত মিলাবি, কোনো সময় বড় লোকের আশেপাশেও যাবি না। কিন্তু না বাবা, তুমি আমার ধারণা ভুল করে দিছো, আমার ধারণা পুরাই ভুল ছিল। তোমার অনেক ভালোবাসা আমার মেয়ে, তুমি আমার মেয়েটাকে সুখে রাখো বাবা, ভালো রাখো। খালা, আপনি কিছু মনে করবেন না। আমি আপনাকে সম্মান এবং ভালোবাসার সহিত বলতেছি, আপনার এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। যে কিনা নিজের মাকে অস্বীকার করতে পারে সে সুযোগ পেলে আমাকে অস্বীকার করতেও ভুলবে না। তাই আমি এরকম মেয়ের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমার সাথে ফার্দার দেখা করার চেষ্টা করবো না, মনে থাকা যাবে। আজকের পর থেকে তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। আমি জানবো এই পৃথিবীতে আমার কেউ নাই, এই পৃথিবীতে আমি একলা। আর তুই আমার বাড়ির আশেপাশেও কোনো সময় যাবি না, এই কথাটা তুই মনে রাখিস। মা, আমার কথাটা শুনো মা।